হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যেই সবাই জানতে পেরেছো বা জেনে গেছো যে সমস্ত ছাত্রছাত্রী 2025 এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, মাধ্যমিক এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের ফলাফল, তোমাদের রেজাল্ট। মাধ্যমিক 2025 মে মাসের 2 তারিখ শুক্রবার তোমাদের রেজাল্ট ফলাফল ঘোষণা করা হয়েছে পর্ষদ থেকে সকাল 9টার সময়। তারপর তোমরা 9:45-এর পর অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিটের রোল নম্বর দিয়ে কিংবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখেছো, জানতে পেরেছো কে কেমন রেজাল্ট করেছো। হ্যাঁ, ইতিমধ্যে সবাই জেনেছো। তোমরা অনেক স্কুলেও গিয়েছিলে পরে, ঠিক আছে। আগে অনলাইনে দেখেছো, তারপরে অনেক স্কুলে গিয়েছো। তাহলে মাধ্যমিক 2025 যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক 2025 পরীক্ষার্থী ছিলে, তোমাদের সবার রেজাল্ট সবাই জানতে পেরেছো। গত বছরের তুলনায় এবার খানিকটা হলেও রেজাল্ট ভালো হয়েছে, ফলাফল ভালো হয়েছে, পাশের হার যথেষ্ট ভালো হয়েছে। তা এবার আমি যেটা বলবো যে এবছর অর্থাৎ 2025 মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল, তাতে এবছর জানা যাচ্ছে যে প্রথম 10-এ মেধা তালিকায় প্রথম 10-এ 66 জন, অর্থাৎ প্রথম 10-এ 66 প্রথম 10-এর যে মেধা তালিকা, সেই মেধা তালিকায় 66 ছাত্রছাত্রী রয়েছে। এবং এবছর 2025 মাধ্যমিক পরীক্ষার পাশের হার, এবছর পাশের হার হচ্ছে তোমাদের, এবছর যেটা পাশের হার সেটা বলবো 86.56%, অর্থাৎ 86.56%, 86.56%, অর্থাৎ 86.56%, অর্থাৎ 86.56% এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার 2025 পাশের হার 86.56%। এবং প্রথম যে মেধা তালিকার প্রথম 10-এ 66 জন, ঠিক আছে। এবছর মাধ্যমিক পরীক্ষা 2025 এর ফলাফল অনুযায়ী এবছর রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকারের প্রাপ্ত নম্বর 696, ঠিক আছে। 700-তে 696 পেয়েছে অদ্রিত সরকার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র, উত্তর দিনাজপুর। অদ্রিত সরকার এবছর 2025 মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে প্রথম স্থান অর্জন করেছে। অদ্রিত সরকার প্রাপ্ত নম্বর 696, ঠিক আছে। তারপর দ্বিতীয় হয়েছে, এরপর যৌথভাবে দ্বিতীয় দুজন হয়েছে, অনুভব বিশ্বাস এবং সৌম্যপাল। এরা দুজনই যুগ্মভাবে যৌথভাবে দ্বিতীয় হয়েছে, ঠিক আছে। অনুভব বিশ্বাস মালদা থেকে দ্বিতীয় হয়েছে, সৌম্যপাল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছে, ঠিক আছে। এদের প্রাপ্ত নম্বর
এদের প্রাপ্ত নম্বর যেটা বলবো আমি, অনুভব বিশ্বাস, বিবেকানন্দ বিদ্যা মন্দির, বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা থেকে দ্বিতীয় হয়েছে, প্রাপ্ত নম্বর 694, 694। সৌম্য পাল, বিষ্ণুপুর হাই স্কুল, বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছে, প্রাপ্ত নম্বর 694। 700-তে 694 দুইজন দ্বিতীয় হয়েছে। তাহলে কি বললাম, এবছর 2025 মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুযায়ী এবছর যেটা পরিষ্কার জানা যাচ্ছে যে এবছর রাজ্য স্তরে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর 696। ঠিক আছে, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র উত্তর দিনাজপুর অদৃত সরকার 696। দ্বিতীয় দুজন হয়েছে সৌম্য পাল, সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া, প্রাপ্ত নম্বর 694। অনুভব বিশ্বাস, বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, প্রাপ্ত নম্বর 694। ঈশানী চক্রবর্তী, ঈশানী চক্রবর্তী, এই ঈশানী চক্রবর্তী যেটা বলবো, ঈশানী চক্রবর্তী ঈশানী চক্রবর্তী তৃতীয় হয়েছে কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী বাঁকুড়া। ঠিক আছে, নম্বর 693, প্রাপ্ত নম্বর 693, 693 নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সার্বিকভাবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রথম, মানে মেয়েদের মধ্যে প্রথম, কিন্তু সার্বিকভাবে তৃতীয়। এরপর মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী বললাম, কিন্তু সার্বিকভাবে তৃতীয়, 693 নম্বর পেয়েছে, কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী তৃতীয় হয়েছে। আর সুপ্রতীক মান্না কাথি হাই স্কুল থেকে পূর্ব মেদিনীপুর, কাথি হাই স্কুল থেকে পূর্ব মেদিনীপুর, প্রাপ্ত নম্বর পেয়েছে 692, 692 নম্বর পেয়েছে সুপ্রতীক মান্না কাথি হাই স্কুল পূর্ব মেদিনীপুর, 692। আজকে আমি আমার এই ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত যারা র্যাঙ্ক করেছে প্রথম থেকে চতুর্থ, আমি সেটাই কিন্তু ঘোষণা করলাম। বাকিগুলো এখানে একটা ভিডিওতে বলা সম্ভব না। অনেকেই ভালো রেজাল্ট করেছে, বিভিন্ন স্কুলে ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, সব নাম এখানে বলাটা সম্ভব না, ভিডিওর স্টোরেজ ফুল হয়ে যাবে, তার জন্য সব নাম আমি বলতে পারছি না। পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। তা আজকে এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025-এর যে ফলাফল, যে রেজাল্ট, তাতে প্রথম থেকে চতুর্থ স্থান অর্জন যারা করেছে আমাদের রাজ্য স্তরে, তাদের নাম আমি এখানে ঘোষণা করলাম। আর বাকি নামগুলো পরবর্তীতে বলা হবে। এবং এবছর সার্বিকভাবে, মানে এবছর পাশের হারটা খুব ভালো, সবাই ভালো নম্বর পেয়েছো, ভালোভাবে পাস করেছো, হ্যাঁ, ভালো পার্সেন্টেজ পেয়েছো। আর যেটা বলবো সেটি হচ্ছে যে, যেটি বলবো আর কি এখন, যে তোমরা জানতে পারলে যে মেধা তালিকায় 10-এ 66 জন, 10-এ 66 জন, আর পাশের হার 86.56%, 86.56% পাশের হার। মোট পরীক্ষার্থী ছিল এবছর 9,69,425 জন, 9,69,425 জন মোট পরীক্ষার্থী ছিল। তার মধ্যে মোট পাশের হার হচ্ছে 86.56%। ঠিক আছে, ক্লিয়ার? বলে দিলাম আজকের এই ভিডিওতে রাজ্য স্তরে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত যারা স্থান লাভ করেছে তাদের কথা আমি বললাম। কিন্তু এটাও আমি বললাম যে প্রথম 10-এ, মেধা তালিকায় প্রথম 10-এ 66 জন, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্কুলের ছেলেমেয়েরাই রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্কুলের ছেলেমেয়েরাই রয়েছে এই প্রথম
যে মেধা তালিকার 10-এ 66 জন, মেধা তালিকায় 10-এ 66 জন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব স্কুলেই ছেলেমেয়েরা রয়েছে। অনেকেই এই রাজ্য স্তরে অষ্টম, নবম, দশম, আমাদের উত্তরবঙ্গ থেকে অনেক ছেলে মেয়ে অষ্টম, নবম, দশম হয়েছে। ঠিক আছে, উত্তরবঙ্গে আমাদের কোচবিহার জেলার মধ্যেও অনেকে অষ্টম, নবম, দশম হয়েছে। আমাদের তুফানগঞ্জ NNM হাই স্কুলের ছাত্র, এরকম অনেক স্কুলেরই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অনেক স্কুলেরই ছেলেমেয়েরা তোমরা ভালো রেজাল্ট করেছো। প্রথম 10-এ 66 জন তোমরা রয়েছো। তাছাড়াও এই 66 জনের বাইরেও অনেকে ভালো রেজাল্ট করেছো। আমি তাদেরকে সবাই তাদের সবাইকে যারা এবছর মাধ্যমিক 2025 যে রেজাল্ট বা ফলাফল অনুযায়ী সকল উত্তীর্ণ যে ছাত্র, সকল সফল যে ছাত্রছাত্রী রয়েছে, সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কনগ্রাচুলেশনস, তোমাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তোমরা আরও ভালো হও, উচ্চশিক্ষার আঙিনায় পৌঁছাও এবং তোমরা পরবর্তীতে ধাপে ধাপে উচ্চশিক্ষায় পৌঁছাও। তোমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটাকে স্থির রেখে, লক্ষ্য উদ্দেশ্যটাকে মাথায় রেখে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি। সবাইকেই 2025-এর মাধ্যমিক পরীক্ষার সকল কৃতি ছাত্রছাত্রীদের, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা হয়তো অল্প নম্বরের জন্য কেউ কৃতকার্য হতে পারোনি, অকৃতকার্য হয়েছো, তোমরা মন খারাপ করবে না। হয়তো তোমাদের গাফিলতি, হয়তো তেমন পড়াশোনা করোনি, পড়াশোনাটাকে গুরুত্ব দাওনি, তাই হয়তো তোমাদের এইরকম রেজাল্ট হয়েছে। তোমরাও চেষ্টা করবে আগামীতে যাতে ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। এখন আর মন খারাপ করে কিচ্ছু করা যাবে না। বা কেউ যদি রেজাল্টে অসন্তুষ্ট হও, নম্বরে অসন্তুষ্ট, তাদের জন্য তো রিভিউ, স্ক্রুটিনি ব্যবস্থা রয়েছে, তোমরা সেগুলো করতে পারো। ঠিক আছে, আর যারা অকৃতকার্য হয়েছে তোমরা আবার পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। মনটাকে ঠিক রাখো, ঘাবড়াবে না, মন খারাপের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমরাও লক্ষ্য উদ্দেশ্য স্থির রেখে আবার সামনের দিকে এগিয়ে যাও। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের কাছে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আমার যে টিউশন পয়েন্ট রয়েছে কোচবিহার জেলার বক্সিরহাটের টিউশন পয়েন্টের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এবছর মাধ্যমিক 2025 সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আর যারা এই যে 10-এ 66 জন রয়েছে বা 66 জন বাদেও যারা ভালো রেজাল্ট করেছো, সবার প্রতি আমার রইল শুভেচ্ছা, অভিনন্দন। ঠিক আছে, সবার প্রতি, যারা কোনো নাম্বার নিয়ে পাস করেছো, 250-র নিচে পেয়েছো, 250-এর নিচে রয়েছো, সবার প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো এরপর তোমরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, মাধ্যমিকের পর কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কার কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত, কোন সাবজেক্টের আলোচনার বিষয় কী, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমরা পরবর্তীতে কি হবে, তোমাদের সরকারি চাকরির কী সুযোগ সুবিধা রয়েছে, ফিউচার প্ল্যানিং তোমাদের কি রয়েছে, কোন সাবজেক্টের কী গুরুত্ব রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। রাখছি।